আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওকে, ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে? ধর্মমঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে ময়ূর ভট্ট। কে? ময়ূর ভট্ট। হাকন্দ পুরাণ কাব্যের রচয়িতা ময়ূর ভট্ট। হাকন্দ পুরাণ কাব্যের রচয়িতা কে? ময়ূর ভট্ট। কালিকামঙ্গল কাব্যের আদি কবি কে? কবিকঙ্ক। কালিকামঙ্গল কাব্যের আদি কবি কে? কবিকঙ্ক। তারপর হচ্ছে সাবেরিদি খান ও রামপ্রসাদ সেন কালিকামঙ্গল কাব্যের বিখ্যাত কবি। মানে এই যে সাবেরিদি খান, রামপ্রসাদ সেন, উনি হচ্ছে কোন ধারার বিখ্যাত কবি? কালিকা মঙ্গলের কাব্যের বিখ্যাত কবি হচ্ছে কি? সাবেরিদি খান ও রামপ্রসাদ সেন। শ্যামা সঙ্গীত রচনায় পারদর্শী ছিলেন হচ্ছে রামপ্রসাদ সেন। ইম্পর্টেন্ট, শ্যামা সঙ্গীত রচনায় পারদর্শী ছিলেন রামপ্রসাদ সেন। ধর্মমঙ্গল কাব্যের কাব্যিক একটা টেকনিকের মাধ্যমে মনে রাখবো, সেটা হচ্ছে রূপগম। রূপগম। ধর্মমঙ্গল অনেক পরীক্ষায় আসে যে নিম্নের কোন কবি হচ্ছে আপনার ধর্মমঙ্গল কাব্যের কবি। এর টেকনিক সেটা হচ্ছে রূপগম। এই রূপগমের মধ্যে মনে রাখবো ধর্মমঙ্গল কাব্যের কবিগণ। রূপগমের রতে হচ্ছে রূপরাম চক্রবর্তী, পতে হচ্ছে শ্যাম পণ্ডিত, আর গতে হচ্ছে গণরাম চক্রবর্তী, মতে হচ্ছে ময়ূর ভট্ট। ওকে, একটা জিনিস পরীক্ষা আসে যে অন্নদামঙ্গল কাব্যের চরিত্র অনেক পরীক্ষা। ঈশ্বর পাটনি কোন কাব্যের চরিত্র? অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল কাব্যের চরিত্র দুইটা, একটা হচ্ছে ঈশ্বর পাটনি, হীরা মালিনী। সবাইকে থ্যাংক ইউ। আমার জব প্রিপারেশন পেজের সাথে থাকার জন্য ভালো থাকুন।